কাকার চরণে আমি অতি দিনজনী এই ক্ষুদ্র বাড়ির তরফ থেকে জানাই শতকোটি প্রণাম। তাই প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি এই শেষ বা বিদায় রজনীর অভিনয়ের পরমালা। আজকের শুরুতেই লক্ষিন্দরের শখের বাজার, পরক্ষণেই বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ, তারপরেই বেহুলা লক্ষিন্দরের পাশরে লক্ষিন্দরের সর্পদংশ, বেহুলার ভাসান ও লক্ষিন্দরের প্রাণদান। সারা রাত্রি হবে আজকের এই প্রোগ্রাম। তাই দর্শকবৃন্দের কাছে বিশেষ অনুরোধ, সারা রাত্রি আপনারা থেকে আমাদের সহযোগিতা করবেন। যার শ্রেষ্ঠাংশ অভিনয় করেছেন লক্ষিন্দরের ভূমিকায় নিত্যানন্দ মাহাতো, সুন্দরী বেহুলার ভূমিকায় অজয় সরকার, দাসীর ভূমিকায় রাজকুমার ও সুজিত ও বিভিন্ন চরিত্রে আরো অনেকেই। শুরু করতে চলেছি শেষ বা বিদায় রজনী অভিনয়ের পরমালা। সুন্দর লাইট ও সাউন্ড দিয়ে আমাদের সহযোগিতা করেছেন পায়েল কয়েল সুপার সাউন্ড কর্পোরেটর মনোরঞ্জন রায়। ইউটিউবে আমাদের সহযোগিতা করেছেন ভিলেজ লাইভ কালচার। তাই এই চ্যানেলটি আপনারা বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমাদের দলের নিত্য নতুন অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। শিশির ভিজা শুভ সন্ধ্যায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পালা। আগত দীপাবলির সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পালা বেহুলা লক্ষিন্দরের শখের বাজার। বেহুলা লক্ষিন্দরের শখের বাজার, বেহুলা লক্ষিন্দরের শখের বাজার। সত্যি আমার দাদু এছাড়া অন্য কিছু চাই না। বিয়ের জন্য মাত হয়েছি, আমার বিয়ে দাও না। দাদু আমার জন্য সুন্দর একটা বাচ্চা অনুষ্ঠানে গিয়েছিল পিতার সাথে। না না না, আমি যে কথা দিয়েছি যে এই মেয়েটাকে আমি দেখেছিলাম পায়রানিতে গিয়ে, আমি মেয়েটাকে কথা দিয়েছি আমি ওই মেয়েটাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তবে সত্যি আজ তার জন্য আমি নিকুড়িয়ার জঙ্গল কেটে পরিষ্কার করে শখের বাজার বসিয়েছি। ওই বাজারে একাই নয়, আমার সঙ্গে আমার বন্ধু আছে, নিয়ে যাব। আসবে কিনা এই বাজারে সেটা বুঝতে পারি। এই বাজারে যদি আসে আমি মেয়েটাকে দেখে বলবো তোমাকে অন্য কাউকে দিয়ে ওগো পর মানুষ দুঃখ দিলে ওরে মানব দুঃখ মনে হয় না। পর মানুষ কষ্ট দিলে ওরে মানব কষ্ট মনে হয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না।
দিলে কষ্ট মনে হয় না, পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ চার করিয়া ভালোবাসা থাকে। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ চার করিয়া ভালোবাসা থাকে। যে তাহাকে ভালোবাসো কষ্ট তার দিও না, যে তাহাকে ভালোবাসো দুঃখ তার দিও না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, সুখের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, আপন মানুষটারে বন্ধু ভালোবাসা দিও। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, আপন মানুষটারে বন্ধু ভালোবাসা দিও। যে যাহাকে ভালোবাসো দুঃখ তার দিও না, যে যাহাকে ভালোবাসো কষ্ট তার দিও না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, নিজের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না।
ছন্দে ছন্দেই আমি বন্ধুর কথা ভুলেই গেছিলাম। ডাকবো বন্ধু, ও বন্ধু, বন্ধু তুমি কোথায়? এই তো আমি হেতায় এ কি হেতায়। এত বিলম্ব হলো? তোমাকে নিয়ে যাবো শখের বাজারে বলি। আমি শুনলাম যে তুমি কোথায়, আর তুমি বলছো আমি কোথায়? আমি তো হেতায়। হ্যাঁ তাই নয়, এইখানে। ওই তো শোনো, তোমার সঙ্গে বাজারে যাবো বলে একটু সাজুগুজু করে আসলাম। খুব সুন্দর, দারুণ লাগছে তোমাকে দেখে। বলছি শোনো বন্ধু, বলো। শখের বাজারে যেতে হবে, হ্যাঁ। বিলম্ব নয়, চলো বাজারে যাবো। কিন্তু যাওয়ার আগে বলছিলাম তুমি একখানা গান বলো, গানের ছন্দে ছন্দে পৌঁছে যাবো বাজারে। গানের কথা আমাকে বলুন। পালাচ্ছ কেন? আমার মন টন ভালো নাই, মন ভালো নাই আমার, কেন? মন ভালো নাই। কিছু বলছেন, কিছু বলছেন দাদা? 50 টাকা দিলেন বললাম তো, একটা দাদা 50 টাকা দিয়েছে। পৌর কিনে দা। বলবো না, ও দাদা যেন ভালো থাকে এবং সুখে থাকে। আচ্ছা ভালো থাকবো, সুখে থাকবে। হ্যাঁ, ভালো থাকে, শুতে থাক যা। সুখে নয় সুখে। ও, আমি যে মুতে যে শুতে যা। না না, তো বন্ধু নাও একটা গান বলো, গানের ছন্দে ছন্দে পৌঁছে যাবো। ও তাই? হ্যাঁ। বেশ, তাহলে তুমি যখন বলছো তাহলে আমি একটা গান গাইছি। ঠিক হ্যাঁ, আছে গাও। আমি একদিন গেলাম শ্বশুর বাড়ি, আমি একদিন গেলাম শ্বশুর বাড়ি, শাশুড়ি মা ঝাঁটা মেরেছে, আয় রে, মনটা বড় খারাপ হইয়াছে, আয় রে, মনটা বড় খারাপ হইয়াছে। কেন বন্ধু? টাকা নেওয়া যাবে না, ওই দিয়ে দাও টাকাটা। যা পৌরলিয়া যা, তাড়াতাড়ি পৌরলিয়া আসবি যা। বন্ধু ওই টাকাটা হলো কিনা চিনছে? আচ্ছা ঠিক আছে, ওটাই থাকে ছিল, ওটাই থাকে ছিল। আচ্ছা মা তবে, আচ্ছা তারপরে কেন বন্ধু? হ্যাঁ, বড় বড় শখ করে একদিন শ্বশুর বাড়ি বেড়াতে গেলাম। আচ্ছা আচ্ছা বেড়াতে গিয়ে হ্যাঁ, মানে একটা ঘটনা ঘটেছিল জানো? আচ্ছা ঘটনা কিরকম নাকি? এরকম নয়, এটা বলছো কি না, হ্যাঁ, মানে কতগুলো জিনিস দেখি আচ্ছা আচ্ছা পিঁপড়ার মুখ থেকেও গুড় টেনে বের করছে। জানো বন্ধু কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? এরকম বড় একটা উঠান তো, হ্যাঁ। আমার শাশুড়ি ঝাড় দিচ্ছে, আচ্ছা আচ্ছা আর আমি কিন্তু পিছনে পিছনে চলে গেছি, হ্যাঁ হ্যাঁ, আর আমার শাশুড়ি আমাকে কুত্তা মনে করে দিচ্ছে, মেরে ঝাঁটা দিয়ে। তোমাকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা মারার পর দেখছি মা এটা তো জামাই কুত্তা নয়, আচ্ছা, মা কোন কাণ্ড করলো গে। বিশাল কাণ্ড হ্যাঁ। হয়ে গেল। এবার বয়স্ক শাশুড়ি তো মুখে দান নাই, হুম, বাবা বাবা আমার তোমাকে লাগে থাকো, আমি না আমার লাগেনি, আমাকে লাগেনি, তলো বাবা তলো, ঘরে তলো, মানে আমাকে ঘরে নিয়ে গেল। এবার কি হয় জানো? এবার কি হয়েছে বলবো তোমাকে? বলো বলো। জানো আমার শ্বশুর বাড়ির অবস্থা খুব খারাপ, গরিব মানুষ। আচ্ছা জামাই যে বাড়িতে গেল থালা যে ভাত দিল, থালা কিন্তু নাই। আচ্ছা আচ্ছা এবার কি হয়েছে? কি হয়েছে? এবার কলা পাতা কেটে কেটে শালি আমার দিল খেতে, কলা পাতা কেটে কেটে শালি আমার দিল খেতে, শালির কোলে ছোট ছোট ছেলে, শালির কোলে ছোট ছোট ছেলে, ছেলেটা হেগে দিয়েছে, আয় মনটা খারাপ হইয়াছে, আয় মনটা খারাপ হইয়াছে। কাঁদছো কেন? কি হয়েছে? ওরা? কেন? আমার শালি বাগান থেকে কোনার পাতা কেটেছে, কাটার পর আমাকে ভাত খেতে দিবে। আচ্ছা শালির একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটা বলছে বাবা বাবা নামো তোমার মেশুকে ভাত দেবো, বাচ্চাটা বলছে মা আমি দুধ খামগে, মা আমি দুধ খামগে, ছোট বাচ্চা নামছে না। কাঁদবেই তো, হ্যাঁ। কাঁদবেই তো। এবার বাচ্চাটাকে কোলে নিয়ে আমাকে ভাত দিচ্ছে, এদিকে ভাত দিয়ে চালিয়ে চাপ করেছে, বাচ্চাটাকে ওভারলোড সহ্য করতে পারে, চড়াত করে পাতাতে পায়খানা করতে। তারপরে আমি ভাবলাম যাক আমার শালি মনে ভাতের পরে খেসালে গেলে ডাইলি আমার ছোট বাচ্চা। ডাইল মনে করে মাকে জিকে মারি দিলে দু চারবার। ভাবছি কি ব্যাপারে
গন্ধ করছে কেন? চিন্তা করে দেখলাম শ্বশুর বাড়ির ব্যাপার তো, লজ্জায় কিছু বলতে পারি না। তাহলে মনে হয় ডাল মনে হয় বাসি ডাল হতে পারে। আবারও মাকে জায়গায় মারি দিলাম। ছি, 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 বন্ধু চিন্তা করলাম ডাল বাসি হলে তো এত গন্ধ হবে না। না 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 এবার মাথা নিচু করে খাচ্ছিলাম তো, মাথাটা উঁচু করেছি মা, ডাল পরে চোঙ্গা দিয়ে আজকে বলছে টুঙ্গা দিয়ে। মাথা খারাপ, তুমি শেষ পর্যন্ত গু খেয়ে নিলে। গু তো খেলাম না, পায়খানাও খেয়ে নিলাম। এই জন্য আমি বাড়িতে মানে বউটাকে ছেড়ে দিয়ে এখন বিধবা হয়ে গেছি। বিধবা না বউ ছাড়া হয়ে গেছে। চলো চলো, এটাই বাজার, এটাই বাজার। দেখো বাজারে চলে এসেছি। বাপরে মানুষের মাথা আর মাথা। শোনো বন্ধু, মানুষ আসলে তো মানুষের মাথা আসবেই। কেন মাথাগুলো বাড়িতে রাখতে আসবো, রাখি আসতে পারি? মাথা যদি বাড়িতে থাকে মানুষটা আসবে কি করে? এটাও এক কথা। যাদের জন্য সুন্দর শখের বাজারটা বসেছে তারা এসেছে কিনা একটিবার দেখো। কোথায়? হ্যাঁ, বন্ধু নাই? নেই? তাহলে কি হবে? এবার নাও। মেয়েগুলোর বাড়ি কোথায়? উজানি নগর। তার মানে ওখানে একটা নদী আছে, সেটা পারাপারের ব্যবস্থা করনি? না তো। শোনো বন্ধু, বিলম্ব নয়, ওখানে গিয়ে আমরা মাঝি সেজে বসে হ্যাঁ। থাকবো। কত শখ করে বেটা ছেলে হয়েছে বলে মাগি সাজবো। কেন মাগি সাজবো? মাগি নয়, মাঝি, অর্থাৎ আমরা নিজে পার করব। ও পার করা গরিগুলো মাঝি বলে? হ্যাঁ বন্ধু, চলো আর দেরি করো না, তাহলে তুমি বইটাকে না নাও। তুমিও মাগি আমিও, তুমিও মাঝি আমিও মাঝি। সেই বল। চলো। হ্যালো, তুমি কোথায়? হ্যাঁ, তোমাকে আমি একদিন না দেখলে ভালো লাগে না মায়ের, সত্যি বলছি। মা কালী বিদ্যা করে বলছি। হুম, এত বড় দুর্গা পূজা পার হয়ে গেলে তুমি আমাকে মিস করলে না মায়ের, খুব খারাপ লাগছে। হুম, কি? হাট হাট, ওগুলো কথা বলবে না, খবর দাও। তোমাকে বললাম আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেলে রিচার্জ করে দাও, রিচার্জ করে দিলে না। আর আমি দিতে পারবো না আমি। হাট, তুমি বুঝো না কেন আমি দিতে পারবো না। এ দাঁড়াও, আমার সখীরা আসছে, দাঁড়াও। এ দিদি, কি রে? কি করছিলি রে? এ গাছে আম ধরেছি কিনা দেখছিলাম রে। আম ধরেছে কিনা দেখছিলি? এখন আম ধরবে রে? এটা ধরে না, এখন আম ধরে? এটা 12 মাসা আম গাছ, জানিস? 12 মাস। হ্যাঁ, দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ, আমার সখী আছে, এদিকে দেখে নিবি, আমি গাছের আড়ালে গিয়ে দিচ্ছি। আর ইংরেজিতে বলতে পারবে না, বাংলাতে চুমা বলো। ঠিক আছে, দিচ্ছি, গাছের আড়ালে গিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরেকবার। হয়েছে? হ্যাঁ, রাখো, ঠিক আছে। তোমাকে আর রাখা যাবে না সখী, কেন রে? কারণ তোমার বিয়ের বয়স হয়ে গেছে। কে বললো? বুঝতে পারলাম তাই। বিয়ের বলে বয়স হয়ে গেছে আমার, কে বললো রে? তাহলে তুমি ওই আম গাছের ওখানে কি করলে? ওখানে মৌচাক বসে জন্য দেখলাম। মৌচা। ঠিক আছে, কিন্তু জানো সখী, কি রে? আজ আমরা যাবো সেই শখের বাজারে। এই মা, শখের বাজারে? ও জানি, ও চম্পলার মাঝে যে নিকড়িয়ার জঙ্গল ছিল, হুম। সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো হয়েছে। বাজার বসানো হয়েছে? সেই বাজারে আমি তোমাদেরকে নিয়ে যাবো। আমাদের কিনে যাবি? তুই বলবি আর আমরা যাবো না, কখন হয়? যাবো, 100 বার যাবো। ঠিক আছে, তাহলে চলো। কিন্তু বাজারে যাবো, মোবাইল নিয়ে যাবো না। কেন? হ্যাঁ, এত বড় মোবাইল নিয়ে যাবো বাজারে, লোকের নজর লেগে যাবে তখন। ও, ঠিক আছে, রেখে দাও। সবাই বলবে ডার্লিং ফোন নাম্বারটা দাও তো। কাকে দিব তখন বল? কে কেকু বললাম তো আপনার রাগ হলো মশাই? একটা সখী তুই চিন্তা কর, জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না বলতো? না, হবেই তো। একবার অবশ্য মানুষ। তোমার কথা যে যুক্তি আছে, যুক্তি নাই? তাহলে চলো সেই বাজারে যাবো। চল, আমি যুক্তি ছাড়া কথাই বলি না। চল। ওহ প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখি।
ধুলা কেন রে? ঠিক আছে চলো। দেখো সখী, কি রে? সামনে কত বড় নদী, এই নদীটা পার হয়ে যেতে হবে। এই নদীটা পার হয়ে আমাদেরকে বাজারে যেতে হবে? হ্যাঁ, না হলে বাজারে যাবো কি করে? বল বন্ধু, বলো, এত বিলম্ব হচ্ছে তবু যেন কেউ আসছে না। ওই জন্য বললাম চলো আর থাকবো না। সখী, চলে গেছি গো। এর থেকে বড় বড় নদী আমি পার হয়ে গেছি জানিস। সে তো বুঝলাম পার হয়ে গেছো, আর মেলা দেখে চলে এসেছিস কাপড় ভিজে নিয়ে। এখন কি করে পার হবো? কি করে পার হবো জানিস? কাপড় ভিজবে না, মেলা দেখে চলে আসবো। মনে করে জলে এক পা দিলাম, একটু কাপড় চানলাম, আর এক পা দিলাম, একটু চানলাম, ধীরে ধীরে যাচ্ছি কাপড় চাঁড়ছি, ধীরে ধীরে যাচ্ছি কাপড় চাঁড়ছি, পোটাম করে চেপে যাবো। বন্ধু, বলো। নদীতে কিন্তু নতুন জল হয়েছে, আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে না। না না, আর জোর করে যদি কেউ জলে নেমে যায় না, বড় বড় যোগ আছে যেখানে ধরে আকাম করে দিবে, ঠিক বলেছো। দেখো সখী, রক্ত বের করে দিবে। বুঝতে পারছি যে ওইভাবে পার হওয়া যাবে যদি যাই। কেউ দেখে নেয়। তাই তো এটা শরম খাওয়ার কথা রে। শোনো, নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে, ঠিক। তুমি মাঝি ভাইদেরকে ডাকো তো। ঠিক আছে, আমি ডাকছি। বলি হে মাঝি ভাই, এই! বন্ধু ছি! দেখছো? আগে যদি জানতাম তোমার সঙ্গে এসে ঘাটে আমাকে অপমান করতে আমি আসতাম না। কেন কি হয়েছে? এবার থেকে বলছে, এই মাকের ভাই, এই! শোনো শোনো শোনো, এত রাগ ভালো নয়, আমার কথাটুকু শোনো। মাগির ভাই বলেনি, ও তোমাকে গাল দিলে তোমার রাগ নাই না? গালি দেয়নি, কি বলছে? বলেছে ও মাঝি ভাই ভালো করে কর্ণ পেতে শ্রবণ করো। মাঝি ভাই, হ্যাঁ, সখী, হ্যাঁ। মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকো তো, মিষ্টি করে কোকিল কণ্ঠে, তাহলেই সারা দেবে। তাহলে তো সাড়া দেবে না। বন্ধু তুমি বিড়ি নিয়ে এসেছো? এই যে হাতে। শোনো শোনো শোনো, ওপার থেকে কোকিল ডাকছে না, কেউ আমাদেরকে ডাকছে মিষ্টি মধুর সুরে। এভাবে সাড়া দেবো না, ওরা যদি আরো সুন্দর করে ডাকে তবেই সাড়া দেবো, নচেত সাড়া দেবো না। ঠিক বলেছো। কি গে? তোমরা কিছু বলছেন? এভাবে বললে হবে? বলছি তোমরা কোথায় যাবে? যাব মোরা সবে শখের ওই বাজারে, যাব মোরা সবে বাজার দেখিতে, মোদের বেলানা
নাম কি বলেছে শুনেছো? অবলা সরলা দু বই। শোনো বন্ধু, এটা ওদের নাম নয় আর এটা ওদের পরিচয়ও নয়। আমি তো ওরা যদি অবলা সরলা, তুমি হারমোনিয়াম, আমি তবলা। এইভাবে যদি পরিচয় দেয়, প্রমাণ দেয়, আমরা কিছুতেই পার করব না। তোমরা আসিবেন? শুনবো কি? তোমার আসবে ডাকছি। না আসবে, তাই শুনবো ওদের নাম কি, কেমন? বেশ। বলি তোমাদের আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। বেশ বলো। ও তোমরা কে? এলো খঞ্জ নয়নে। ও তোমরা কে? এলো বলি তোমরা কে? পরিচয় দাও তো। সখী কাক ডাকিচ্ছে? কাক ডাকিচ্ছে নয়, কাকে ও ডাকছে। কাকে ডাকছে? ঠিক আছে, শোনো সখী, হুম, আমি এতদিনে শুনে এসেছি যে নদী পার হয়ে গেলে পারের করে দিতে হয়। ঠিক। এখানে এসে শুনছি আমাদের পরিচয় জানতে চাই। মাঝিরা বোকা আছে বল? না না না, হ্যাঁ? এই মাঝি ভাইরা বড় চালাক। চালাক? তাহলে আমরা চাল্লা কি করবো? ঠিক। ওই আরে দে হয়ে ওরা কি বললো? পরিচয় ওরা দিবে না। ওরা যেই আর সেই। এভাবে বললে তো আমরা পার করবো না। কোথায় তোমার হয় গো বাড়ি, ওহ সুন্দরী, প্রকাশ করি বিনা তোমার কল্পনায় আমার। আমার আছে জীর্ণ তরি দীপানিশি মোরা দেহি গো পারি, একজন ছাড়া দুজন পারে করি। হবে না তোমার জীর্ণ তরি দিবানিশি তোমরা দাও গো পারি, তিনজন ছাড়া একজন যাব না। সবে সখিরে পারে করি নিবু মোহরা আনাই আনা, তোমারে বেলায় নেবো দেখো সখী, কিরে, আমি যাব না? আমি কানের সোনা দিতে পারবো না আর বাজারে যাব না। দেখো আমার মা কত কষ্ট করে ধান লাগিয়ে কিনে দিয়েছে আর আমি যাবো বাজারে? দেখো সখী, হ্যাঁ? তোমার কোনো ভয় নেই, আমি আছি তো, আমি দেবো। আমার ভয় নেই। ঠিকই আছে। সব সখী পার করিতে নাও গো আনা আনা করে আমার বেলায় দেবে কানে সোনা প্রিয় আরে। শোনো, ওরা আমরা যা চেয়েছি তা দিতে কখনোই রাজি হবে না।
তাই বলো, কামসোনাটা কি জিনিস? আমাকে 2 টাকা দিও, আমি চাটবো, সেটা খাবো। সেটা খাবে? তোমার খাবার জিনিস নয় সেটা। যে মেয়েটিকে আমি জিজ্ঞাসা করেছি সে নিশ্চয়ই বুঝে গেছে। তাহলে তাই বলছি বিনা ভোগে পার করবো। দেরি করা যাবে না, চলো পার করে দেই। নাম পরিচয় সব যখন পেয়ে গেছি আর দেরি না, চলো পার করে দিই। ওদের সাথে- কি ব্যাপার? আসি দেখ কাজ করি, দেখ মঙ্গলবারে বলি থাক। কি তুমি বন্ধু না, তুমি শত্রু। কেন কেন? তোমার গলা, তোমার কিবা 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 কি বলে কিবা না কি? ও কিবাটা নামটা আমো শোনা। হ্যাঁ, সব নাম, বাড়ি কোথায়, বাবার নাম কি, ফাল্লা তাসকা ভুসকা, আর আমার বেলা ফুসকা। শোনো, কি বলতে চাইছো তুমি? আমার বেলা ফাঁকা না। কি বলে বলতে আসার সময়- চাইছো বলো। বাজারে আসার সময় কি বলছিল আমাকে? কি? বন্ধু চলো বাজারে গিয়ে দুজনে দুটো মেয়েকে পটং পটং প্রথম প্রথম না পটাবো? পটাবো। ওই জন্য বললাম এই বাজারে না, লক্ষ্মী মেলায় চলো সজনা দিঘিতে। শোনো বন্ধু, এখন কি বলতে চাইছো সেটা বলো। আমি- মেয়েটার নাম শুনবে, সে কথা বললেই হয়। এইটা হচ্ছে মেলা। আমি বলছি তুমি যদি রাগ করো, না না, এটা শখের বাজার। এই বাজারে তুমি যা করবে তোমাকে সবটাই ছাড় দেওয়া যাবে। তাছাড়া বাজার তো আমরা বসেছি। হ্যাঁ, আমরা বসেছি। আমরা ছুটে তাছাড়া তাছাড়া একটা জিনিস, তুমি এই মেলা কমিটির সেক্রেটারি। সকাল হলে সবকিছু তুমি পরিবেশন করবে। হ্যাঁ। নাও। শোনো, মানে আমি তোমার এই কিবা কিবা নয়, জিজ্ঞাসা করবো কিছু। মানে তোমার মানে কিছু জিজ্ঞেস করে যাচ্ছি। হ্যাঁ, বলো। ও তোমার সখীর নাম শুনতে ভালো দিয়ে গেল গো পরিচয়, তোমার নাম বলো না আমারে। সখীর নামটি শুনতে ভালো দিয়ে গেল গো পরিচয়, আমার নামটি আলকাতরা সুন্দরী। ও প্রিয় এত লাফালাফি কিসে? নামটা শুনে খুব সুন্দর নাম। শুনলাম তো আলকাতরা সুন্দরী। আলকাতরা মানে জানো সবচাইতে কালো জিনিস যেটা নৌকাতে লাগা হয়, এই যে আমাদের নৌকাতে লাগা আছে, তুমি তো একটা কালার, কালো কালো। তোমার মধ্যে কালার, তুমি একটা কালার ওটা। ওই মেয়েটা দেখতে এমন একটুও ভালো নেই। বললে হবে না না, শোনো বন্ধু, তুমি যে এই মেয়েটাকে বিয়ে করবে কি না, বিয়ে করে বাড়ি নিয়ে যাবে, গ্রামের লোক তোমাকে জিজ্ঞেস করবে, এই গুণ্যগড়ের লোকগুলো, আরে লক্ষিন্দর তুই যে বিয়ে করলি তোর বউটার নাম কি রে? আর আমাকে যে জিজ্ঞেস করবে, আরে তুই যে বিয়ে করলি তোর বউটার নাম কি রে? আলকাতরা সুন্দরী। তুমি বাড়িতে নিয়ে যাবে আলকাতরাটাকে আর লাগাবে। আর নবসূত্র পাড়া গেলে আর নমস্কার বললে, ওরে লহিন্দর তুই যে বিয়ে করলি, তুই যে বিয়ে করলি তোর বউটার নাম কি রে? আহ, বিয়ে। হ্যাঁ বিয়ে করলি, তোর বউটার নাম কি রে? বেলা বেলা। যার যেমন ভাষা শেষ তেমন বলবে, তাই না? তবে ঠিক আছে, আর আমার আলকাতরা সুন্দরী। খুব ভালো, খুব ভালো। চলো চলো বইটা এখানে নাও। এক কাজ করো, আমাকে চালা শিখিয়ে দাও। চালা জানো না? না, জানি না। সেখানে মনে পাপ কত রে? আর ওদেরকে বলে একটা করে পার করবো না, তা কেন তুমি বলতে পারো আমি 2 টাকা পার করে নিয়ে চলে আসবো? তুমি শিখিয়ে দিলে একসঙ্গে যাবো, তাই। তাও আমাকে ছাড়বে না, ওই আমার সঙ্গে যাবে। হ্যাঁ, নাও শিখিয়ে দাও আমাকে। মাঝখানে বাল আলম দালাম কানা, নালে হটামটা পটাং কানা একবার শোনো বন্ধু, মাঝখানে দিলে নৌকো ডুবে যাবে। ডুবে যাবে। হ্যাঁ, তাহলে এক কাজ করো, তুমি চালাও, আমি চালাবো। তোমাকে চালা দেবো। তোমার মাঝি বস- ভাই এসো না। আসছি। ওরে সব সুখীরে পার করিতে নিবই আনাই আনা, তোমার বেলায় নিব সুখী, তোমার কাম শোনা সুখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নিব না সুখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নিব না।
আগুনের মাঝে। ওকে মাকে তুই যাবো গে, মাকে তো মানাই বেসে গে, ঝিকি ঝিকাকে মা, তুইও যাবো গে। ওঠে যাও, ওঠে যাও। ওঠে যাও না উঠে যাও? হ্যাঁ উঠো। ওঠে যাও, দেশিয়া নাকি রে? এই মই পুইলা। ইস, শক্ত করে ধরবে। হ্যাঁ এর মনে অসুবিধা আছে না, আস্তে উঠছে। ঠিক ঠিক বুঝতে পেরেছো তুমি, শক্ত করে ধরবে। হ্যাঁ ওই কত করে লাভ দিলে উপর থাকবে। তুমি যাও না, আমি জীবনে নৌকাতে উঠে চলো। বেশ বন্ধু চলো তাহলে দেরি করা যাবে না। ও বলিও প্রাণের মাঝি রে, ওরে পাড়ের ঘাটে পাড়া পাড়ে দৌড়াদৌড়ি নয়, মনের বদল মনে দিতে হয়। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। পার করিতে পয়সা নেব না। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। তুমি কেমন গো? আমার সুখী খালি চাকাচাকি করছো কেন? শোনো, তোমার সখীকে না আমি পার করবার জন্য নিজে মাঝে সেজেছি। ওই জন্য তুমি চাকাচাকি করছো? চাকা চাকা নয়, দেখা দেখি করছে। শক্ত করে ধরবে। হ্যাঁ জোরে লাভ দিয়ে নাম তো। মাঝি শক্ত করে ধরবে। হ্যাঁ সখী আমার পা ভেঙে গেল। সখী রে, ও মা, আমার পা ভেঙেছে। ও মা, সখী আমার পা ভেঙে গেল। সখী দেখ না মাঝি দেখো ভাই। মাঝি ভাই, এখানে তো দেখবার মতো কেউ নেই, মাগে, তুমি মা, একটু দেখো তো। মুই মরি যাম গে। আমি যখন মাঝি, এই ঘাটের মধ্যে আমি তোমার মা, আমি তোর বাবা। মা ফের কেন বলছো? এসো মা বাবা। না না, আমি তোমার ডাললাম। সখী রে, আমাকে ভয় দেখাচ্ছে। সখী, সুন্দর বলি। সখী আমাকে ভয় দেখাচ্ছে। মাঝি ভাই, তুমি যেভাবে যাচ্ছ কেউ কি থাকবে? কেন? ভয়ে তো পালিয়ে যাবে। হাট! আমি কিছু কোনো চিকিৎসা করবো ওকে? তাই হ্যাঁ, সখী ভয় করো না। তুমি এভাবে আসছে কেন? আমি ডাক্তার। তুমি ডাক্তার? হ্যাঁ, তুমি কোন ডাক্তার? আমি ঘোষণা ডাক্তার। এই জন্য ঘষড়ে ঘষড়ে আসছে রে। সরে যাচ্ছি। এসো ঘষড়া ডাক্তার। কোথায় গেছিলে কি? এই যে এখানে লেগেছে, এখানে এখানে। বন্ধু, এগুলো মেয়ে ছেলে না বেটা ছেলে? কেন মেয়ে ছেলে? এই তো মেয়ে ছেলে পায়ে এত কালো কালো চুল কেন? শোনো বন্ধু, এখন অনেক রকমের ক্রিম ব্যবহার করছি তো, যার জন্য। হাট! আমার মনে হচ্ছে এগুলো পয়সা মেয়ে মনে হয়। না না, মেয়ে কোনোদিন পয়সা হয় নাকি? বলা যাবে না। কালো মেয়ে হয়, কালো। দেখি কোথায়। এই যে এখানে লেগেছে, এখানে। ওখানে লাগেনি তো, ওখানে লাগেনি, কোথায়? ওখানে লাগেনি, নিচে লেগেছে, নিচে। এই যে এখানে, এখানে। নিচে? হ্যাঁ এখানে। সখী আমার পায়ে লাগেনি, ছেলেটাকে পা ধরিয়ে ছাড়লাম। ওই আমার পা ধরেছে, পা ধরেছে, পা। কি মজা, কি মজা, কি মজা। তোমার পা ধরিনি। আবে। তোমাকে বিয়ে করবো বলে দেখলে পায়ের আঙুলে চুটকি পড়ে আছে। বিনা হ্যান্ডাই। বন্ধু, মেয়েগুলো আমাকে ঠকিয়েছে, তোমাকে ভোগা শোনো বন্ধু, মেয়েগুলা যেভাবে ঠকালো তোমাকে, তাহলে এক কাজ করা হোক, ভোগার আমাকেও ঠকিয়েছে। তাই বলছিলাম
এর শোধ আমরা বাজারে গিয়ে নেব। ওরা যেই দোকানে যাবে সেই দোকানে আমরা ঢুকে যাবো। ওরা হুড় লাগলে আমরা ঘুরবে, চলো চলো। মালা মালা মুখের ভাষা একবার ঠিক করবে। মাছি না, বলো যে মাসি। এই, কি? এদিকে এসো। আমরা শাড়ি নেবো, শাড়ি। ওই মেলাকে গন্ডগোল করো না। হ্যাঁ হ্যাঁ, এই যে শাড়ি লাগবে দাদা, শাড়ির দাম কত? 500। 500 টাকা? হ্যাঁ। কি এমন শাড়ি নিয়ে এসেছো বাজারে? শাড়ি দেখছো না? মানে সেলমান, লকডাউন থাকার সেলমান। জন্য এই দুর্গাপুজোর সময় সত্যি? শাড়ির দাম এতটা? তোমার পছন্দ হয়েছে? কালী তাহলে টাকা পূজা। দিয়ে দাও। তাই নাকি? এই শাড়ির নাম হচ্ছে কালী মেলা। কালীমালা শাড়ি। ঠিক আছে, তাহলে শাড়িটার টাকা আমি দিচ্ছি। কেমন? ঠিক আছে। ও গো ওরা শাড়ি দেবে? লহো লহো সুন্দর বালি আমি দিব করে, সুন্দর বালি আমি দিব করে তোমারি বন্ধু, ওদেরকে শাড়ি দিচ্ছি, ওরা নেবে না, তাই চলো ওদেরকে যে কোনো বুঝিয়ে বাজিয়ে দেবো শাড়ি। ও গো কাছে এসো, এসো, সুন্দর বাড়ি ভাই গো, রোনা তুমি, তোমার বাড়ি ভাই গো, রোনা তুমি, তোমার যত মনের আশা পূর্ণ করবো আমি, সুন্দর বাড়ি। আয়না দিদি শুই, আয়না দিদি শুই। দাঁড়ান দাদা, দাঁড়ান। কি বললেন দাদা? বলছি আয়না দিদি শুই। বন্ধু, এটাকে ব্যারাম লেগেছে নাকি? কি বললাম আমি? আয়না দিদি শুই। কি করি তুই? এই ছেলেটাকে মারা কথা খারাপ আছে কি? শুনুন, ছেলেটার দোষ নেই, কেন? আপনার দোষ। আপনি বলছেন আয়না দিদি শুই। শুনুন, ওই মেয়েটা এটা হচ্ছে আমার ব্যবসা, ঠিক আছে? ব্যবসা কি বলি রে? আরে ব্যবসা করতে দেবেন না আপনি? কি কোন ব্যবসা? আরে আয়না দিদি শুই। এই বেটা, তার ঝামেলা হচ্ছে। ও দিদি, আপনার মেয়ে শান্তি করছে না। আমি কাউকে খারাপ করি না। ঝামেলা করছে খালি। আরে না, ব্যবসাটা বুঝবেন তো, তারপর মানুষ বসে ব্যবসা করে। আরে ব্যবসা চলবে না মানে? আয়না দিদি শুই এমন হচ্ছে আমার কাছে আয়না আর ক্যাথা সেগো শুই আছে। ওরকম ব্যবসা করলে হবে না। কিরকম ব্যবসা করলে হবে? বলতে হবে দিদি, আমার কাছে আছে মুখ দেখা আয়না আর ব্লাউজ বা কাঁথা সেলাই করার সুবিধা। শুনুন, তোমার মতো মাথা মোটার কাছ থেকে আমাকে ব্যবসা শিখতে হবে। ভালো মাথা সবাই দেখে গেছিল, এই যে ঘুমাচ্ছে ওই ওই দেখে গেছিল, ঘুমাচ্ছে এখন এখন বড় মাছ ধরে যায় সব হবে বিন্দু মাসি বিন্দু করে দিল ঘুমায়। ব্যবসা করতে গেলে না মুখে রস লাগে, বুঝলি? রস নিয়ে না বললে ব্যবসা হবে না দাদা। আচ্ছা সুখী, বলো তো কি নেওয়া যায়? মালা নেবো না আয়না নেবো?
সখী মালাটা নিব পরে আয়নাটা আয়নাটা আগে নিবে। এই যে দিদি আয়না নেই হ্যাঁ দেখো আমরা কেন কত নাম গো মাত্র সামান্য এটা আয়না দিয়ে মানে যে প্রথমে দেখবে তার মুখ দেখা যাবে না, অন্য কারো দেখা যাবে, যার জন্য আয়নাটা দাম বেশি। কত দাম বললে? আরে আয়না লোহ লোহ পশুমারি আমি দিব পাহাড়ি, তোমার পেহা বাঁচো কবি লোক টাকার ধারে, তোমার পেহা বাঁচো কবি লোক টাকার ধারে। হঠাৎ করে চমকে উঠলে কেন? আয়নাটা তুমি নেবে? মেয়েগুলোকে দেবে না? এত ভালো জিনিস আমি জানতাম না। কেন কেন কোনো কি হয়েছে? তোমাকে আমার যে প্যান্ট ফাটা আছে আমি জানতাম না। এখন দেখতে গিয়ে প্যান্ট ফাটা বুঝতে পারলাম। আয়না দিয়ে মানুষ মুখে দেখে, প্যান্ট দেখে না। আমি ওটাই ভাবতাম যদি না দেখতাম প্যান্ট ফাটা। ঠিক আছে তুমি নেবে। যাও এই মালা মালা দেখি মেলা কত করে মেলা না বলে যে মালা 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 দাম কত? আমি নেবো মালাটা। কত টাকা দাম গো দিদি? মালা আমি দেব বন্ধু রাগারাগি করছো কেন? কি হয়েছে? কি? কেন? না বন্ধু না, তুমি ভালো করে ভালোবাসো। এই হ্যাঁ, শোনো, শোনো, শোনো। ওরা ভিজে যাবে, ওদেরকে আমরা কিছুতেই ভিজতে দেবো না, কেমন? কাছে এসো, ও সুন্দরী, আমার ছাতির
কোনা যা কোনা কোনা তোমার কেউ বলছে আমার সঙ্গে চলো, এই বলছে আমার সঙ্গে চলো। বিধি তুমি বলে দাও আমি কার না ওর না তোমাদের সব বন্ধু মেয়ে তো নয়, পাট পাটুয়ার চাটু বৃষ্টি আসছে